নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে, তোমাদেরকে বিরক্ত করতে। তো কি ভুল বলবো, কি বলো, শুনতে ভালো লাগে না? বিরক্ত বোধ হয় না? বিরক্ত করলেও কিন্তু আমাকে তাড়ালেও আমি তোমাদের সঙ্গে সবসময় থাকবো। তো তোমরা আমার সঙ্গে আছো, ভালো লাগছে, আমিও তোমাদের সঙ্গে থাকবো। এবার ব্যাপার হচ্ছে কি, দেখো, আমাদের সামনে ধাপগুলো না এগিয়ে যেতে হবে। যে কোনো কর্ম আমাদের টাইম মতো করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা একটা আমি মনে করি কাজ, কেননা ভালো লাগে তোমাদের সঙ্গে থাকতে, তাই আমি থাকি, তাই আসি। সততা মানে অনেক কাজ, শত কাজের ফাঁকে ফাঁকেও আমি তোমাদেরকে 5-10 মিনিট একটু সময় দিই। হ্যাঁ, পরিশ্রম পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ছোটবেলায় শুনেছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো তাই আমার মা একটা কথা বলতো যে পরিশ্রমে ধন আনে আর পুণ্য আনে সুখ, আলস্য দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই কথাটা বলতো। তাই পরিশ্রম করলে কি হয়? পরিশ্রম করলে ধন আসবেই, পরিশ্রমে ধন আসে। আর পুণ্যে আনে সুখ। পাপ না করে যদি পুণ্য কাজ করা যায়, সেই কাজে অবশ্যই সুখ আছে। আর আলস্য দরিদ্র আনে। আলস্য ঘরে বসে যদি খায়, রাজার যত বড় প্রসাদ আছে, রাজপ্রসাদ বা রাজার গোলা, কথায় বলে যে বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়। আলস্য দরিদ্র আনে, দরিদ্রের লক্ষণ। তাই বলে আলস্য দরিদ্র আনে আর পাপে আনে দুঃখ। পাপ করলে কপালে দুঃখ অনিবার্য। তার জন্য এই কথাটা বলা হয়েছে। শাস্ত্রের কথা অবশ্যই ঠিক, বয়স্ক মানুষরা বলতো। যাই হোক, পরিশ্রম আমাদের করতেই হবে। তোমরা যতদূর পারো পড়াশোনা করেই যাচ্ছ, আরো করে যাবে। মা বাবার কথা শুনলে, গুরুজন ব্যক্তিদের কথা শুনলে তোমরা একদিন অবশ্যই বন্ধুরা সুপ্রতিষ্ঠিত হবেই, হতেই হবে, হতেই হবে। তাই কখনোই আলসেমি করবে না, একটু সময় দেবে। ওই যে কালকে বলছিলাম না কথাটা, আজও হাসি পায় যে আপনি সবটাই ঠিক বলেন, একটা কথাই ভুল বলছেন। এক বন্ধু আমাকে জড়িয়ে ধরে বলল যে গতকাল আমি যে কথাটা বললাম তোমাদেরকে, যে সবই ঠিক বলেন, একটা ভুল বলেন। সেটা হচ্ছে, আপনি কেন ভিডিওতে বলেছেন যে রবিবার দিন পড়া করতে হবে? এক বন্ধু আমাকে জড়িয়ে ধরে বলেছে। এই কথাটা আমার কিন্তু পছন্দ না। ওই বন্ধু আমাকে বলল। তখন আমি বললাম, তোমার পছন্দ না, না মা বাবার? বলছে মা বাবা তো ভীষণ খুশি যে রবিবার দিনও পড়াশোনা করতে বলেছে। আর আমি ওটা করতে চাই না, আমি একটু খেলতে চাই, গেম খেলতে চাই, একটু ফ্রি থাকতে চাই। তাই তো আমাদের দেখো, খাওয়া তো আর রবিবার বন্ধ যায় না, যায় কি? এমন দিন তো না যে আমরা রবিবার দিন উপোস করে থাকি ছুটি বলে। তো রবিবার দিন তো আমাদের পড়াশোনা করতেই হবে। ওই দিন বেশি করে পড়তে হবে, ড্রয়িং করতে হবে, নাচ গান শিখতে হবে, আবৃত্তি শিখতে হবে, পড়াশোনা অবশ্যই করতে হবে। তো গুরুজনদের কথা শুনতে হবে। এসবের মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে, তাই না? এবার আমি যেটা আসল কথায় চলে যাচ্ছি। কালকে তোমাদেরকে কথা দিয়েছিলাম, কালকে কথা দিয়েছিলাম কালকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের বর্ণের মাঝে, ব্যঞ্জন বর্ণের মাঝে কোন বর্ণটা হলে ভালো মনে হতো, সেটা আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম। সেটা কি বলবো? তোমরা শুনবে? অবশ্যই বলবো। তাহলে বর্ণগুলা লিখবো। তোমরা তো বিরক্ত হয়ে যাচ্ছে প্রতিদিন বর্ণ 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 বর্ণ, তোমরা প্রতিদিন বিরক্ত হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আজকে বর্ণটা শেষ করে দেব। কালকে থেকে বর্ণের শব্দের খেলা খেলবো। কি খেলবো? শব্দের খেলা। বর্ণ দিয়ে শব্দের খেলা খেলবো, দেখবা সেই জাদু খেলার মতো। তোমরা আমার সঙ্গে থাকবে, কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে। তাহলে আজকে চলে যাওয়া যাক আমাদের সেই কি বর্ণটা হতো। তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম, তোমরা কিন্তু আমাকে কমেন্টে কেউ বলনি যে কি বর্ণ। ঠিক আছে, আমি নিজেই বলে দিচ্ছি। হ্যাঁ, আগে তাহলে লেখা যাক বর্ণটা। সবগুলো লিখবো, সবগুলো লিখবো। সবগুলো লিখলে বুঝতে সুবিধা হবে, বলো? তাহলে সবগুলো লিখছি। দেখো, ব্যঞ্জন বর্ণ, এটা হচ্ছে প্রথমে কি? ক। আজকে তো অনেকগুলো লিখতে হবে, আজকে উপর থেকে লিখতে হবে, না হলে জায়গা হবে না। দেখো, ক
খ গ ঘ ও। সবগুলো লিখলে আমাদের পড়াও হয়ে যাবে, লেখাও হয়ে যাবে, আমাদের সেই বর্ণটাও শিখা হয়ে যাবে, তাই না? তাহলে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট। দেখো একদম বর্ণ সোজাসুজি লিখবো, এগুলোকে আমরা বর্গ বলি, কি বলি? বর্গ। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ঠিক আছে? এগুলো সবসময় সোজা রাখতে হবে। ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য ভালো হলো না, আবার মূর্ধন্য লিখতে হবে। মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য, তারপর প হ ব ভ ম অন্তস্থ জ বয় শূন্য র অন্তস্থ জ বয়ে শূন্য র ল। লর পরে ব লিখবো না, লয়ের পরে কিন্তু আজকে আমি ব লিখবো না। ওই যে এখানে কিন্তু আমাদের সেই ঘাটতিটা। লর পরে কি করবো? তালব্য স। এই যে ব একটা আছে, লিখবো না, তালব্য স লিখবো। এই যে এখানে তালব্য স লিখবো, এখানেই এখানেই সেই বর্ণটা হবে। সেই বর্ণটা কোথায় নিয়ে বসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অন্তস্থ জ বয় শূন্য ল তালব্য স। তালব্য স আর এটা কি কি বলে জানো? কি বলে জানো? আমরা পেট কাটা মধ্যে নস বলি, ওটা এই যে স স, এটা মধ্যে স কিন্তু, তারপরে মধ্যে নস দন্তে স হ হ। এবার দেখো এবার কি লিখবো? ওই যে যে বর্ণটা লিখেছিলাম সেটার নাম কি জানো? যে বর্ণটা বলতে চেয়েছিলাম যে কি বর্ণ হলে ভালো হতো, সেটা হচ্ছে যুক্ত খ। এই দেখো বন্ধুরা, এই যে যুক্ত খটা এখানে আগে বড় করে দেখাচ্ছি। এই যেটা, এই যে যুক্ত খ, এই যে যুক্ত খ, এই যে এটার নাম যুক্ত খ, তাই না? এটা এখানে বসাবো, হওয়ার পরে যুক্ত খ বসাবো, তাই আমাদের এই বর্ণটা চেনা হয়ে যাবে। কিন্তু আর একটা ব থাকলো না, তাই না? থাকলো না। তাহলে এটা আমরা অবশ্যই শিখবো, অবশ্যই দরকার আছে কিনা। দেখো যুক্তক্ষ কিন্তু অনেক কিছুতে আমাদের দরকার হয়, যেমন শিক্ষক, শিক্ষা, তারপরে এইসব ভিতের মধ্যে। হ্যাঁ, শিক্ষা শিক্ষা লিখতে গেলে, শিক্ষক লিখতে গেলে কিন্তু যুক্তক্ষর অবশ্যই দরকার হয়, তাই না? দীক্ষা দীক্ষা এসব, ভিক্ষা দীক্ষা, শিক্ষক শিক্ষা, দরকার হয় না যুক্তক্ষ? অবশ্যই দরকার হয়। তাহলে আমাদের এই বর্ণগুলি যদি সরাসরি আমরা চিনে যাই, এই যুক্তক্ষটা আমরা চিনবো না। তার জন্য আমি সেটা তোমাদের কাছে বললাম। আমি জানি না ভুল হলো না ঠিক হলো, তোমরা অবশ্যই জানাবে। তাহলে এটা কি হবে? দেখো আগে মাত্রা দিব, মাত্রা দিয়ে একের মতো দিয়ে একটু বেশ লিখতে কঠিন। এই দেখো এইভাবে যুক্তক্ষ, এটা হওয়ার পরে যুক্তক্ষ লিখবো। এই দেখো যুক্তক্ষ, এই যে, ঠিক আছে? যুক্তক্ষ। আমার যদিও লেখা ভালো হয়নি, হ্যাঁ, যুক্তক্ষ লেখাটা একদম বাজে হয়ে গেল বন্ধুরা। এই তো যুক্তক্ষ, হ যুক্তক্ষ, দয় শূন্য র, ঢয়ে শূন্য র, অন্তস্থীয় আজকে শেষ।
আজকে কিন্তু শেষ করে, আর তোমাদের বিরক্ত করবো না, আজকে শেষ করে দিলাম ব্যঞ্জন বর্ণ। কালকে থেকে ছবি খেলা, বর্ণের খেলা খেলবো কালকে থেকে, জাদু খেলা। কে কয়টা শব্দ বানাতে পারো বর্ণ দিয়ে, কালকে সেই খেলা খেলবো। তাহলে মূর্ধন্য ষ দন্তেশ্ব যুক্ত খ ডয়শূন্য ডয়শূন্য র অন্তস্তীয় খণ্ড্যত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। হলো তো? হলো? বাহ, আমারও ভালো লাগলো তোমাদের সঙ্গে ভুলভাল কি বললাম শেয়ার করে, খুব ভালো লাগলো। যাই হোক, কি বলবো, আর কিছু বলবো না, অনেক বললাম, বিরক্ত করে ফেললাম। ভালো থাকো, বাই।